এসআইআর নিয়ে প্রস্তুতির মধ্যে দিল্লিতে সিইও এবং কমিশনের মধ্যে বৈঠক। দিল্লিতে আজও বৈঠকে নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কমিশনের নজরে রয়েছেন বিএলওরা। অনিচ্ছুক 600 বিএলওকে ইতিমধ্যেই শোকজের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন কাজ করতে চাইছেন না বিএলওরা জানতে চায় নির্বাচন কমিশন। কেন শোকজ করা হলো সেই উত্তর জানতে চেয়ে বিবেচনা করতে কমিশনের কাছে আবেদন করেছে বিএলওরা। কিন্তু এই দুদিনের বৈঠকে মূলত কোন কোন উত্তরগুলি খুঁজে পাওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রুমা পাল। রুমা, আজ দ্বিতীয় দিনের বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলি জোর দেবে কমিশনের আধিকারিকরা? দেখো, দুদিনের বৈঠক এবং কালকে যেমন বৈঠক হয়েছে এবং আজকেও সেই বৈঠক রয়েছে এবং যেহেতু এসআইআর নিয়ে এই বৈঠক রয়েছে, নির্বাচন কমিশন অবশ্যই জানতে চাইছে যে সমস্ত রাজ্যের কী ধরনের প্রস্তুতি রয়েছে এবং চূড়ান্ত প্রস্তুতি হলেই কিন্তু দিনক্ষণ ঘোষণা হবে। সেক্ষেত্রে অবশ্যই যে সমস্ত রাজ্যে ভোট রয়েছে সেই সমস্ত রাজ্যে কিন্তু আগে এসআইআর ঘোষণা করা হবে। সেটা অবশ্যই যেটা মনে করা হচ্ছে যে বাংলা, অসম, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কেরালা। এবং সেক্ষেত্রে প্রথম এইখানে এসআইআর ঘোষণা করা হবে। সেক্ষেত্রে অবশ্যই তাদের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অবশ্যই আরেকটা বিষয় ছিল সমস্ত অ্যাপয়েন্টমেন্ট যেগুলো ডিওদের রয়েছে, ইআরও, এইআরও এবং পরবর্তীতে বিএলও, বিএলএস এবং সমস্ত কিছু কিন্তু এইগুলো খতিয়ে দেখতে চেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি যে বিএলওদের নিয়ে কিন্তু একাধিক অভিযোগ যেমন এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল বিএলওদের নিয়ে অভিযোগ করেছিল সিও দপ্তরে, সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছিল। অন্যদিকে কিন্তু বেশ কিছু অনিচ্ছুক বিএলও রয়েছেন যে তারা তাদের পরিস্থিতির কথা বলে কিন্তু তারা কাজ করতে চাইছেন না বিএলও ডিউটি। সেক্ষেত্রে তাদেরকে যেমন কালকেই জানিয়েছিলাম যে তাদেরকে শোকজ করা হয়েছে, কেন তারা কাজ করছেন না, এই সমস্ত বিষয় কিন্তু নির্বাচন কমিশন জানতে চায়। এছাড়াও কিন্তু যে ম্যাপিংয়ের বিষয়টা ছিল যে 2002-এর সাথে 2025-এর যে একটা ভোটার লিস্ট মিলিয়ে দেখার কথা চলছিল এবং সেক্ষেত্রে সমস্ত জেলায় সেটা শেষ করেছে, দুটো জেলা বাদে। সেক্ষেত্রে তার কী ধরনের প্রস্তুতি এবং কী ধরনের প্রস্তুতির সঙ্গে সঙ্গে অবশ্যই পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, এই সমস্ত কিছু বিষয়ে নির্বাচন কমিশন সেই বিষয়ে জানতে চেয়েছে। যেহেতু দুদিনের বৈঠক, অবশ্যই সমস্ত রাজ্যের সিওদের সঙ্গে এই বৈঠক হচ্ছে এবং সমস্ত রাজ্যেরই তাদের পরিস্থিতি তাদের খতিয়ে দেখা হচ্ছে এবং সবথেকে মনে করা হচ্ছে যে এই দুটো বৈঠকের পরই কোনো একদিন খুব দ্রুত কিন্তু এসআইআর ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু চূড়ান্ত প্রস্তুতি কী রয়েছে এবং চূড়ান্ত প্রস্তুতি হলে অবশ্যই সবথেকে বড় কথা হচ্ছে যে নোটিফিকেশন জারি হলেই প্রথমেই কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেলেই প্রথমেই ছাপাতে হবে এবং এমিনারেশন ফর্ম, এবং সেটা কলকাতা সহ অন্যান্য যে জেলা রয়েছে, সংশ্লিষ্ট জেলা রয়েছে, সেই সমস্ত জেলায় সম্ভব কিনা, কী ধরনের প্রস্তুতি রয়েছে, সব কিছু বিষয় কিন্তু নির্বাচন কমিশন আরও একবার দেখে নিচ্ছে। এবং যেহেতু দুদিনের বৈঠক, একটা বিস্তারিতভাবে কিন্তু এই বৈঠক হচ্ছে যাতে অবশ্যই এসআইআর ঘোষণা হয়ে গেলে যাতে কোনো রকম অসুবিধা না হয়। যেহেতু নির্বাচন কমিশন বারবার বলছে যে কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না, সেক্ষেত্রে যেমন বিএলওদের একটা গুরুত্ব রয়েছে এবং তাদের যেমন মূল কাণ্ডারি, তারা বাড়ি বাড়ি যাবেন, ভোটার লিস্ট দেখবেন এবং ভোটারদের সঙ্গে কথা বলে তাদের এমিনারেশন ফর্ম দেবেন এবং সেক্ষেত্রে তার পরবর্তীতে তিনি ইআরও এবং পরবর্তী যারা হায়ার অফিসিয়ালস রয়েছেন সেক্ষেত্রে তাদের সেই তথ্য দেবেন। সে তার সাথে সাথে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরও একটা গুরুত্ব রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি বিএলএদের, অর্থাৎ যে বুথ লেভেল এজেন্ট রয়েছে রাজনৈতিক দলের, তাদের বিষয়টা, তাদের কি প্রস্তুতি রয়েছে, তারা কিভাবে কাজ করবেন, এই সমস্ত নিয়েও কিন্তু জানতে চেয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতে পারছো দুদিনের বৈঠকে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ের একটা বৈঠক, তারপরে কিন্তু এসআইআর ঘোষণা হবে, এমনটাই মনে করছে কমিশন।